একদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর তাই ঘরমুখো মানুষরা রাজধানী ছেড়ে ছুটছেন নিজ নিজ জেলায়। পদ্মা সেতু হওয়ার পর নগরীর একমাত্র নদীবন্দর সদরঘাটে দেখা দিয়েছিল যাত্রী খরা। তবে এবারের ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে সেই চিত্র বদলে গেছে। দেখা দিয়েছে লঞ্চ সংকট। আমি বলছি কি যে এই লঞ্চগুলো ভরে গেছে, এই লঞ্চগুলো এখন আপনারা ছেড়ে দেন, আপনারা বলেন এগুলো যাক, অন্য লঞ্চগুলো আসুক। এই যে আমরা হাজার হাজার যাত্রী দাঁড়িয়েছি অন্য লঞ্চ আসার অপেক্ষা, ওই লঞ্চগুলো আসতে পারছে না। আর যেগুলো ভরছে এগুলো যাওয়ার জন্য আপনারা বলেন। দুর্ভোগ তো ঈদের সময় এরকম ফোয়াইতে হয়, তারপর যদি ডিসিপ্লিনটা হয় সবচেয়ে ভালো হবে। ডিসিপ্লিন একটা ভরবে, ছেড়ে দেবে, আবার একটা আসবে, তাহলে আর দুর্ভোগ ফোয়াইতে হবে না। যানবাহন দিয়ে চলাচল করতে গেলে অনেক সময় দেখা গেছে আমরা যে এটা হয়রানিটা হই, ঠিক আছে। আর আমরা যদি হয়তো লঞ্চ নৌপথে চলাচল করি, হয়তো দেখা যায় কি বাসার মতো যেমন পরিবেশটা, ওরকম পরিবেশটা শান্তি পাওয়া যায়। আর দেখা গেছে গাড়িতে গেলে অনেক সময় দেখা গেছে হয়রানি হওয়া লাগে। আমাদের এখানে সময় লাগে হলো প্রায় 8 থেকে 10 ঘন্টা, আর গাড়ি দেওয়ার সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সদরঘাটের এই চিত্র মঙ্গলবার বিকেলের। যারা নিয়মিত লঞ্চ যাত্রা করেন তারা যানজটের কথা মাথায় রেখে আগেভাগেই এসেছেন ঘাটে। কেউ বা এসেছেন বাসের অতিরিক্ত ভাড়া চাওয়ার তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করে। তবে উদ্দেশ্য যখন পরিবার নিয়ে ঈদ পালন, তখন যাত্রী চাপ বাড়লেও খুশির জোয়ারে ভাসছেন যাত্রীরা। যাচ্ছি বাড়ি ভাই, ঈদ উপলক্ষে মা বাবার কাছে যাচ্ছি অনেকদিন, 1 বছর পর প্রায় যাচ্ছে, ওই জন্য লঞ্চে যাচ্ছে। আইয়ে দেখি তো লঞ্চ মানে বাকেরগঞ্জ লাইনে লঞ্চ দেখি না, পরে ওয়েট করতেছি, বলছে মাইকে যে কিছুক্ষণের ভিতরে আর একটা আইবে, এলাকা এখন দাঁড়াই ওয়েট করতেছি। অনেক ভালোই লাগছে বাড়ি, অনেক কারণে 1 বছর পর যাচ্ছি, দেখাশোনা হয় না কারো লাগে, বন্ধু বান্ধব সবাই গেছে গা, বাসটা আমি একলাই আছি, এখন যাইতেছি বাড়িতে। এই যে একটা মোটামুটি ভালোই বাড়ি যাইতেছে, আনন্দ তো অবশ্যই হইতে আসে, কিন্তু এই যে কখন আসে দাঁড়াই রয়েছি, লঞ্চ আসে না, এইটাই সমস্যা। গরমের ভিতরে রোজা রেখে দাঁড়াই রয়েছি, কষ্ট তো অবশ্যই হইতে আসে। সাইদাবাদ গেছি, সাইদাবাদ যাওয়ার পরে হানিফ যে কাউন্টার আছে, হানিফের গাড়ি এর আগে বরিশাল লাইনে চলছে, সারা বছর চলে, বাট এখন কেন চলতেছে না, এটা আমার খুব জানার, যে দেশের এবং দেশের জন্য জানতে চাই। আর যেন এখন যে আমাদের ভূখণ্ডে দিতে আছে সারা বছর যে আপনার 400, 500, 600 টাকা করে টিকিট নিতে আছে, এখন কেন ডাবল নিতে আছে? তো ডাবল যদি নিতে হয় বা তাদের যদি ঈদের বকশিশ দিতে হয়, তাহলে কেন কর্তৃপক্ষ নিতে আছে না, এটা কেন আমাদের থেকে নিতে আছে? এবারের ঈদযাত্রা পড়েছে একেবারে কালবৈশাখী ঝড়ের মৌসুমে, যদিও এক্ষেত্রে তেমন চিন্তা নেই যাত্রীদের। তবে বন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, কালবৈশাখী ঝড়ের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর লঞ্চ চালক ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, পদ্মা সেতুর কারণে সদরঘাট নৌরুটে যাত্রী কমে নেমে এসেছে মাত্র 20%। যাত্রীর সংখ্যা খুবই কম। অন্যান্য বছর যে যাত্রীর চাপ ছিল, এখন সেখান থেকে 80%ই কম। এটা পদ্মা সেতু হওয়ার পরে বিভিন্ন ওয়ে দিয়ে এই যাত্রীগুলো চলে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লঞ্চ মালিক সুতিয়ের সাথে, যারা লঞ্চ মাস্টার, তাদের সাথে যে আবহাওয়ার সংকেত আমরা যথাযথভাবে সংগ্রহ করবো আবহাওয়া অধিদপ্তর থেকে। সাথে সাথে আমরা প্রত্যেকটা লঞ্চের সাথে জানিয়ে দেবো কখন কত নম্বর সংকেত চলছে বা সংকেত নাই। কালবৈশাখীটি হচ্ছে কখন আসবে, এটা কিন্তু আসলে কেউ আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যানাউন্স করে দেবো, যদি কখনো কোনো লঞ্চ কালবৈশাখী বলে পড়ে যায়, তারা যেন আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখে এবং আবহাওয়ার যে রিপোর্টটা আছে সেটা যেন তারা কালেকশন করে সেভাবে যেন লঞ্চটা পরিচালনা করে। পানি, স্থল কিংবা আকাশ, যে পথেই হোক না কেন ঈদযাত্রা হোক নিরাপদ, এমন প্রত্যাশা সবার। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।